বাংলাদেশ এখন এক কঠিন পরিস্থিতিতে আছে। অনেকগুলো সমস্যা একসাথে হয়ে আমাদের দেশকে বিপদে ফেলছে। আমাদের দেশের আইনগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। বিদেশিরা আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে, আর আমাদের তরুণদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এই সমস্যাগুলো একে অপরের সাথে জড়িত। ইয়ার ফলে আমাদের দেশ দুর্বল হয়ে পড়ছে। আমাদের দেশকে এমন একটা বাড়ির মতো ভাবুন, আর ভিত নিরুবরে আর জানালাগুলো খোলা। ভেতরের সমস্যা আর বাইরের বিপদ দুটোই আমাদের দেশকে আজাদ করছে। সোনার বাংলার স্বপ্ন এখন অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু এই সমস্যাগুলো বুঝতে পারলে আমরা আমাদের ভবিষ্যৎকে আবার ভালো করতে পারব। আমাদের এই কঠিন সত্যিগুলো মেনে নিতে হবে। কাউকে দোষ দেওয়ার জন্য নয়, বরং একটা সমাধান খুঁজে বের করার জন্য। সত্যিটা জানলে তবেই আমরা আমাদের দেশকে আবার গড়ে তুলতে পারব এবং দেশের সম্মান ফিরিয়ে আনতে পারব। বাংলাদেশে যে আইনগুলো মানুষকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে, সেগুলো প্রায়ই ভিন্নমত দমন করতে আর ক্ষমতাশালীদের স্বার্থে ব্যবহার করা হয়। এই পক্ষপাতিত্বমূলক বিচার ব্যবস্থার কারণে মানুষের বিশ্বাস কমে যায় এবং তারা হতাশ হয়ে পড়ে। অন্যদিকে দুর্বল নেতৃত্ব নিজেদের লাভের জন্য দেশের উন্নতির কথা ভাবে না। দুর্নীতি আর ভুল নীতির কারণে আমাদের পরিশ্রমী মানুষরা পিছিয়ে পড়ছে। আমরা একই জায়গায় আটকে আছি। দেশের ভেতরের কিছু মানুষ যারা লোভী, তারা বিদেশিদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে। এর ফল কি হচ্ছে? আমাদের দেশ তার সম্ভাবনা অনুযায়ী এগোতে পারছে না। কারণ প্রতিভার অভাব নেই, কিন্তু ক্ষমতার কাঠামো দুর্বল হয়ে পড়েছে। আসল উন্নতি চাইলে সবার জন্য সমান বিচার আর দায়িত্বশীল নেতৃত্ব দরকার। তা না হলে আমরা সংঘাত আর সুযোগ হারানোর চক্রে আটকে থাকব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা, চীন, ভারত এই শক্তিশালী দেশগুলো আমাদের ওপর প্রভাব বিস্তার করতে চায়, কারণ এতে তাদের নিজেদের লাভ হয়। তারা আমাদের রাজনীতি আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, প্রায়ই আমাদের তাদের বৈশ্বিক দাবার খুঁটি হিসেবে ব্যবহার করে। তাদের এই উদ্দেশ্য সফল হওয়া কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তির কারণে, যারা নিজেদের লাভের জন্য দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়। এই সহযোগীরা বিদেশি শক্তিগুলোকে বাংলাদেশকে দুর্বল আর নির্ভরশীল রাখতে সাহায্য করে। একটা শক্তিশালী ইরাকোদ বাংলাদেশ এই ধরনের হস্তক্ষেপ প্রতিরোধ করতে পারত, কিন্তু দেশের বিভেদ আর দুর্বল নেতৃত্ব বাইরের শক্তিগুলোর জন্য সুবিধা করে দেয়া। এই শক্তিগুলোর লক্ষ্য আমাদের উন্নতি না, বরং আমরা সবসময় তাদের সাহায্য আর অনুমোদনের ওপর নির্ভরশীল থাকি। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের স্বাধীনতার প্রতি আবার অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমাদের শিক্ষার্থীরা, যারা বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের প্রায় রাজনৈতিক লড়াইয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে তারা শিক্ষা আর আশা দুটোই হারায়। এই ধরনের শোষণ এমন নেতৃত্ব তৈরি করে যারা নীতির চেয়ে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়। এর ফলে আমাদের রাজনীতি আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এখন সময় এসেছে সম্মিলিতভাবে জেগে ওঠার। নাগরিকদের জবাবদিহিতা, স্বচ্ছতা আর বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানাতে হবে। আমাদের তরুণদের রক্ষা করতে হবে, খোলামেলা আলোচনার সুযোগ দিতে হবে, আর বিচার ও সত্যিকারের নেতৃত্বের জন্য জোর দিতে হবে। পরিবর্তন সম্ভব, কিন্তু এর শুরু হয় এখন আমরা প্রত্যেকে সচেতন হই এবং সক্রিয়ভাবে অংশ নিই। চলুন একসাথে সোনার বাংলার স্বপ্নকে ফিরিয়ে আনি। পথটা কঠিন, কিন্তু আর সাহস থাকলে আমরা আমাদের দেশের সম্মান ফিরিয়ে আনতে পারব। বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের হাতে। চলুন একসাথে একে গড়ে তুলি।